জয় মাতা। আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করা হবে। দৈনন্দিন জীবনে চলার পথে আত্ম উন্নতির জন্য যে আমরা কাজগুলি করে থাকি তার ভিতরে সব থেকে বড় জিনিস হচ্ছে শ্বাস প্রশ্বাসের কাজ। যে শ্বাস প্রশ্বাসের কাজ কিন্তু আমাদের জীবনে অনেক আত্ম উন্নতি এনে দিতে পারে। ভালো করে চিন্তা করে দেখো, বিষয়টি কি চিন্তা করবে? ধর্মযুদ্ধ। এতদিন তো তোমরা যুদ্ধ দেখলে, বাহ্যিক যুদ্ধ দেখলে, তোমার ভেতরেও যে যুদ্ধ চলছে সেটা একটু বোঝার চেষ্টা করো। ধর্মের সঙ্গে অধর্মের, ঠিকের সঙ্গে ভুলের, ভালোর সঙ্গে মন্দের, সত্যের সঙ্গে মিথ্যা, এই যে যুদ্ধ চলছে এটাও কিন্তু একটা ধর্মযুদ্ধ। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি কম বা বেশি, কখনো বেশি নিয়ে ফেলছি, কখনো কম যাচ্ছে, শ্বাস প্রশ্বাসের যে কাজ ঠিক মতো করে আমরা করতে পারছি না, এটাও কিন্তু একটা যুদ্ধ। কিন্তু আমাদেরকে সব কিছু যেন কোথায় যেন আমরা হারিয়ে গেছি, ঠিক মতো করে করে উঠতে পারছি না। এটা কি যুদ্ধ নয়? ভালো করে চিন্তা করে দেখবে, প্রত্যেকটা বিষয়কে ভাবো খালি তোমরা যে কোনটা যুদ্ধ আর কোনটা যুদ্ধ নয়। আমরা প্রতিনিয়ত যা কাজ করছি সবগুলি কিন্তু যুদ্ধের মধ্যে, সব সময় একটা ভেতরে যুদ্ধ চলছে তোমার। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ বিষয়টি কি? ধরো তুমি শ্বাস নিচ্ছ, ধীরে ধীরে শ্বাস নাও, ধীরে ধীরে শ্বাস ছাড়ো, তখনও দেখবে মন কিন্তু স্থির হতে চায় না। তোমরা বারবার চেষ্টা করবে প্রাণায়াম করার জন্য, কিন্তু মন স্থির হতে চায় না। কেন হতে চায় না? কারণ আমরা মনকে খুব বেশি গুরুত্ব দিয়ে বসি। ব্যাস এখানেই হবে যুদ্ধ। তুমি যখন কোনো বিষয়কে খুব বেশি করে গুরুত্ব দেবে তখন সে তোমার মাথার উপরে চেপে বসবে। ঠিক যেই রকমটি পঞ্চপাণ্ডব কৌরবদেরকে খুব বেশি করে গুরুত্ব দিয়েছিল, যার জন্য কৌরবরা পঞ্চপাণ্ডবের উপরে চেপে বসার চেষ্টা করেছিল। যেমন আমাদের শরীরে দুইটি ভাব কাজ করে, একটা দেবভাব, একটা আসরিক ভাব। আসরিক বৃত্তিগুলি আমাদের ভেতরে কিন্তু প্রভাব ফেলে। কিভাবে না? আমাদের উপরে চেপে বসার চেষ্টা করে। যখনই তুমি কোনো রকম ভাবে ভালো কাজ করবে তখন বিভিন্ন রকম ভাবে বাধার সম্মুখীন তোমাকে হতে হবে। ঠিক সেরকম শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও তাই। যখন তুমি প্রাণায়াম নিচ্ছ, তুমি গুরু সান্নিধ্য থেকে গুরু বাক্য অনুসরণ করে তুমি যে পদ্ধতিতে গুরু তোমায় বলে দিয়েছেন যে তুমি এইভাবে প্রাণায়ামটি নাও, এইভাবে তুমি পূরক নাও, এইভাবে কুম্ভক অবস্থায় থাকো, তারপর আবার রেচক করো, তারপর আবার সেখান থেকে পূরকে যাও, আবার কুম্ভকে থাকো, আবার রেচক করো। এই যে বিষয়টি পূরক, কুম্ভক এবং রেচকের যে খেলা, এটাও কিন্তু একটা যুদ্ধ। ঠিক মতন করে আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের কি পরিমাণ শ্বাস প্রশ্বাস নেওয়া উচিত। প্রথম অবস্থায় ভালো করে মনোযোগ সহকারে শুনবে। প্রথম অবস্থায় তোমরা খুব দ্রুত শ্বাস নেওয়ার চেষ্টা করো। সেটা কিসের মাধ্যমে? অনুলোম বিলোমের মাধ্যমে। আমরা শ্বাস নিই, শ্বাস ছাড়ি। ভালো করে চিন্তা করবে। অভ্যাস যদি তোমরা ঠিক মতো করে না করতে পারো তাহলে কিন্তু এই যুদ্ধকে থামাতে পারবে না। প্রতিনিয়ত যুদ্ধ চলবেই। আমরা শ্বাস নেব, শ্বাস ছেড়ে দেব, তাহলে কুম্ভক অবস্থায় না হলে স্থির হতে পারবে না। ভালো করে চিন্তা করে দেখো, স্থির হতে গেলে তাহলে আগে প্রথম প্রয়োজনীয়তা কি? আমরা শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য রাখবো। যেমন তুমি যুদ্ধে গেছো, তোমার যদি অস্ত্রগুলি থাকে, তোমার যদি লক্ষ্যতে তুমি যদি স্থির না হও তাহলে তোমার অস্ত্র থেকে কি হবে? বোঝার চেষ্টা করো। তাহলে তোমাকে লক্ষ্যতে আগে স্থির হওয়ার জন্য যেটা অবস্থা দরকার সেটা তুমি নিজেকে স্থির অবস্থা কখন হতে পারবে? যখন তুমি শ্বাসকে নিয়ন্ত্রণ করতে শিখবে। শ্বাসকে নিয়ন্ত্রণ করার একান্ত প্রয়োজনীয়তা আছে। এই যে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, তার জন্য নিত্য অভ্যাস যোগের প্রয়োজন। আমি তোমাদেরকে বারবার বলছি, প্রাণায়ামের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধীরে ধীরে শ্বাস নাও, ধীরে ধীরে শ্বাস কিছুক্ষণ ধরে রাখার চেষ্টা করো, ধীরে ধীরে শ্বাসকে ছাড়ো, আবার বিপরীত দিক থেকে ধীরে ধীরে নাও,
কিছুক্ষণ রাখো, আবার ধীরে ধীরে ছাড়ো। এই যে ধীরে ধীরে নেওয়া হলে পরে কি হবে, তুমি একটা সিদ্ধান্তে আসতে পারবে, তুমি শ্বাসকে লক্ষ্য রাখতে পারবে। যখন তুমি শ্বাসকে লক্ষ্য করতে পারছো যে তোমার ভেতরে শ্বাস ঢুকছে, এটা যদি তুমি দেখতে পাও, এইটার নাম হচ্ছে দর্শন ক্রিয়া যোগ। এটা মাথায় রাখবে। যদি তুমি শ্বাসটাকে দেখার অভ্যাস করো, যে তুমি শ্বাসকে দেখছো, এটাই হচ্ছে দর্শন ক্রিয়া যোগ। মনে থাকে জানো, এটাই ধর্মযুদ্ধ। ঠিকের সঙ্গে ভুলের, ভালোর সঙ্গে মন্দের, সত্যের সঙ্গে মিথ্যার তোমাকে কোন রকম ভাবে স্থির হতে দেবে না। তখন মন বহির্মুখী হয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা তোমার মাথার ভিতরে প্রবেশ করবে এবং শ্বাসকে লক্ষ্য করতে দেবে না, বিভিন্ন জায়গায় তোমাকে নিয়ে চলে যাবে। তখন তুমি বিভিন্ন বিষয়, বিভিন্ন দিকে গিয়ে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, তুমি সবাইকে দেখতে পাচ্ছ, কিন্তু তুমি শ্বাসকে দেখতে পাচ্ছ না। এটাই হচ্ছে প্রাণের খেলা, প্রাণের আয়াম, মানে প্রাণায়াম। তোমরা যদি জীবনে স্থির হতে চাও, তাহলে কিন্তু আগে প্রাণায়াম অতি অবশ্য এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে খুব গুরুত্ব সহকারে করা উচিত প্রত্যেকের। যদি নিত্য তোমরা প্রাণায়াম ঠিক মতো করে করতে পারো, তাহলে দেখবে তোমরা প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা লাভ করবে, কারণ তোমরা স্থির খুব দ্রুত হতে পারবে। যদি তুমি স্থির হয়ে যাও, তাহলে তুমি প্রত্যেকটি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে, তবেই তুমি তোমার এই ধর্মযুদ্ধে জয়লাভ করতে পারবে। ভালো থেকো, আনন্দ থেকো। জয় মাতা।